ভাই আমি কি মালিক ছাড়া ছুটি লাগাতে পারবো কি না? ভাই আমি কি আমার মালিক ছাড়া এক্সিট লাগাতে পারবো কি না? আমার একামার মেয়াদ আছে, আমি এক্সিট লাগাতে পারবো কি না? বা আমার একামার মেয়াদ আছে, আমি ছুটি লাগাতে পারবো কি না? ছুটি লাগিয়ে দেশে যেতে পারবো কি না আমার মালিক ছাড়া? এই কমেন্টগুলো প্রতিনিয়ত আসছে, প্রতিনিয়ত আপনাদেরকে জানিয়ে দিয়েছি। 2026 সালকে সামনে রেখেই অনেকেই যে যার মতো কিন্তু গুজব ছড়িয়ে দিচ্ছে। তো সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আপনার প্রতি, এবং ভিডিওটি শেয়ার করবেন, কেননা এই ভিডিওটা অনেক সেন্সিটিভ, অনেক গুরুত্বপূর্ণ আমাদের সকল প্রবাসীদের জন্য, নতুন হোক কিংবা পুরাতন হোক। প্রথমে বলি, আপনি কি আপনার নিজের ছুটি নিজে লাগাতে পারবেন? দেখেন, এখন পর্যন্ত সরকারের নিয়ম অনুসারে আপনার ছুটি শুধুমাত্র আপনার যে মালিক আছে সেই মালিক ছাড়া আর অন্য কেউ আপনাকে ছুটি লাগিয়ে দিতে পারবে না। যে আপনি ঠিকই শুনেছেন। এখন বলবেন, ভাই আপনি তো কিছুদিন আগে আমাদেরকে একটি ভিডিও দিয়েছেন যে অ্যাপসার থেকে নিজে ছুটির জন্য আবেদন করা যায়। জি, কিন্তু সেই ভিডিওতে আমি এটাও বলে দিয়েছি আপনি আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন সেটা ভিডিও এখনও আছে, আপনারা দেখবেন। সেমভাবে আপনারা আবেদন করার পর সর্বোচ্চ আপনাদেরকে 30 দিনের ছুটি দিবে। তবে এই ছুটিটার জন্য আপনি যখন আবেদন করবেন, আবেদন করার ফল সেই মেসেজটা আপনার মালিকের কাছে আসবে যে আপনার কর্মী ছুটি চাচ্ছে, এখন এই ছুটিটা আপনি অ্যাপ্রুভ করে দেন। যদি আপনার মালিক অ্যাপ্রুভ দেয় সেক্ষেত্রে আপনার এটা অ্যাপ্রুভ আসবে, আর যদি আপনার মালিক অ্যাপ্রুভ না দেয় সেক্ষেত্রে সেটা ক্যান্সেল হয়ে যাবে, যার ফলে আপনি ছুটি পাবেন না। তাই আপনার মালিক জরুরত, মালিক ছাড়া কেউ আপনাকে ছুটি লাগিয়ে দিতে পারবে না। এবার 2026 সালে যদি সরকারের পক্ষ থেকে নতুন কোনো আপডেট আসে সেক্ষেত্রে আপনাদেরকে জানাবো, তবে এখন পর্যন্ত এই নিয়মটাই বহাল আছে। এবার আসেন, যারা নতুন আছেন কিংবা পুরাতন, আপনি নতুন আসছেন, 1 মাস হয়েছে, 2 মাস হয়েছে, বা আপনি বৈধ, আপনি কি আপনার নিজের এক্সিট নিজে লাগাতে পারবেন? দেখেন, এক্সিটটা যদি একামার মেয়াদ থাকে সেটা আপনার মালিক বা আপনার কোম্পানি আপনাকে সেই এক্সিট দেওয়ার রাইটস আছে, আর অন্য কেউ থার্ড পার্টি কেউ আপনাকে এক্সিট লাগিয়ে দিতে পারবে না। এবং কি আপনি চাইলে অ্যাপসারের মাধ্যমে, আমি ভিডিও দিয়েছি, নিজে নিজে আবেদন করতে পারবেন। এবং এক্সিটের জন্য আপনি যখন আবেদন করবেন তখন সেই আবেদন করার পরে সেই মেসেজটা আপনার মালিক বা কোম্পানির কাছে চলে যাবে, জাজর থেকে সরাসরি সেখানে ট্রান্সফার করবে যে আপনার কর্মী এক্সিটে দেশে চলে যেতে চাচ্ছে, এখন এটা আপনি কি অ্যাপ্রুভ করবেন কিনা, বা কিছু ক্রাইটেরিয়া দিবে যে এই সত্যগুলো সেই মানছে কিনা। যদি বলে যে আমি সকল সত্য পূরণ করেছি এবং আপনার এটা ক্যান্সেল করে দেয়, সেক্ষেত্রে আপনাকে এক্সিট দিবে না। আপনার মালিকের কাছ থেকে ওই মেসেজটা অ্যাপ্রুভ আসার পরে জাহাজের থেকে আপনাকে অ্যাপ্রুভ দেবে, না হলে দেবে না। মালিক ক্যান্সেল করে দিলে ক্যান্সেল। এবার আসেন, যারা নতুন প্রবাসী, আপনি সৌদিতে নতুন আসছেন, 1 মাস হয়েছে, 2 মাস হয়েছে, আপনি কি পারবেন? আপনার একামা হয় নাই, না আপনি পারবেন না। কেননা আপনি সৌদিতে আসার পর 3 মাস আপনি, অর্থাৎ 90 দিন আপনি বেলিড থাকবেন। এই 90 দিনের মধ্যে আপনি কোনো কিছুই করতে পারবেন না, আপনি নিজের এক্সিট নিজে লাগাতে পারবেন না কখনই। যখন 90 দিন শেষ হয়ে যাবে তখন আপনি যেটা করতে পারবেন, আপনি স্পেশাল এক্সিট বা আউটপাসের জন্য আবেদন করতে পারেন এম্বাসি বা জেদ্দা কনসুলেটের মাধ্যমে। সেখানে আপনি 3 মাস যখন আপনার পার হয়ে যাবে তখন আপনি আবেদন করে এক্সিট নিয়ে বা আউটপাস নিয়ে আপনি দেশে চলে যেতে পারবেন। আবার আমাদের পুরান যে সকল প্রবাসীরা আছেন, যাদের একামা নাই, অবৈধ আছেন বা হুরুপ্রাপ্ত আছেন, ফাইনালি দিয়েছে, একামার মেয়াদ শেষ হয়ে গেছে, তারও অ্যাম্বাসির মাধ্যমে আপনারা চাইলে আউটপাস নিয়ে বা স্পেশাল এক্সিট নিয়ে আপনারা দেশে চলে যেতে পারবেন। কিন্তু আপনি একামা আছে, ভ্যালিড, আপনি নিজের এক্সিট নিজে লাগাতে পারবেন না। এমনকি অ্যাম্বাসির মাধ্যমে আপনি এক্সিট লাগিয়ে যেতে পারবেন না, কেননা আপনার একামার মেয়াদ আছে, আপনি ভ্যালিড, সেটা একমাত্র আপনার মালিক। আশা করি বুঝতে পারছেন। আবার এখন এই ভিডিওতে অনেকেই কমেন্ট করবেন যে ভাই আমার ফাইনাল এক্সিট থেকে অটো হুরুপ আসছে, এখন আমাদের কোনো সুযোগ আছে কিনা, বা 2026 সালের সামনে কোনো সুযোগ দিবে কিনা। না ভাই, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণায় আসে নাই, বৈধ হওয়ার কোনো সুযোগ নেই আপনাদের, বা আপনাদের এই হুরুপ কাটতে পারবেন কিনা সেটারও কোনো ঘোষণায় আসে না, কোনো নিউজ নাই। তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি সামনে 2026 সালে কোনো সুখবর আসে আপনাদের জন্য, তাহলে আপনাদেরকে অবশ্যই আমি ভিডিও করে জানাবো। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।